প্রিয়াঙ্কাদি, এসআইআর নিয়ে তৃণমূলের যে অবস্থান, জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকম অভিযোগ তুলছে বিজেপির ওপরে, কি বলবেন? এইসব কথা বলে আর লাভ হবে না। সবাই পরিষ্কার করে জানে যে কাদের নাম এবার ভোটার লিস্ট থেকে কাটা হবে। যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গতে ঢুকেছে বা ভারতবর্ষে ঢুকেছে, যারা ভোটার কার্ড নিয়ে নিয়েছে, এখানে এই যে সরকাররা আছে তারা এদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছে যাতে ভোটের সুযোগ সুবিধা এরা নিতে পারে, কিন্তু এগুলো আর হবে না। সেই জন্য এসআইআর চলছে। আর এসআইআর নিয়ে এত ভয় কিসের আছে? যারা এখানকার বাসিন্দা আছে, যাদের কোনো ভয় নেই, তারা এত কেন উত্তেজিত হয়ে যাচ্ছে? আমরা তো দেখছি মুখ্যমন্ত্রী পুরো অর্ধেক, এখন এরা আমরা দেখছি টিএমসি সরকার অর্ধেক পাগল হয়ে গেছে, এসআইআর কমপ্লিট হওয়ার পরে পুরো পাগল হয়ে যাবে। কেন? এরা জানে যে অবৈধ যারা আছে, ইলিগেল, তাদের নাম কাটা হবে। আর এই ইলিগেলই হয়েছে এদের ভাই ভাতিজা, যাদেরকে এরা বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসেছে। এসআইআর শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজারহাটের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এলাকা ফাঁকা, এবং যে বস্তিগুলো স্থাপন হয়েছিল সেই বস্তিগুলো থেকেও প্রচুর লোক উধাও। কিভাবে দেখছেন? দেখুন, আপনি এখান থেকে কি বোঝা যাচ্ছে তাহলে পশ্চিমবাংলায় অবৈধ রোহিঙ্গাদের ভর্তি হয়ে গেছিল? দেখুন, আপনারা তো জানেন সব থেকে আগে পালায় কারা? এই চুহারা, ঠিক আছে? এরাই যারা এসেছিল অবৈধভাবে, তাদেরকেই পালাতে হচ্ছে। এরা জানে যে একবার যদি হাতে চলে আসি তাহলে তো ডিপোর্ট হব, তার আগে কোথায় কোথায় থাকতে হবে। আমি তো বলছি যে ভয় খান, ভয় পাওয়া উচিত। কেন? যতদিন রিপোর্ট না হবেন কিভাবে থাকবেন সেটা একদম চিন্তা ভাবনা করে দিন। যারা বাংলাদেশ থেকে এসেছেন, যে মুসলমানরা বাংলাদেশ থেকে এসেছে অবৈধভাবে, তাদেরকে ভয় পাওয়ার দরকার। তৃণমূল বলছে একজনের বৈধ ভোটার যদি বাতিল হয় তাহলে পশ্চিমবাংলায় আগুন জ্বলবে। তৃণমূলকে বলুন ওইসব পেট্রোল ডিজেল বানিয়ে রাখতে। কেন? তৃণমূলের এখন যত নেতাগুলো আছে, যারা চুরি করেছে, যারা এই করেছে, মানুষ তো তাদেরকে এরকম তাড়াবে যে তাদের জন্য আগুন আর ডিজেল লাগবে। আজকে দেখা যাচ্ছে যে তৃণমূলেরই এক নামকরা প্রথম সারির নেতা, তার বাড়িতে রেড হয়েছে, ইডি গিয়েছিল এবং সেখানে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। তার একাধিক রেস্তোরাঁ আছে এবং রেস্তোরাঁতেও অবৈধ কাজ চলতো, তিনি ধরা পড়ছেন। কিভাবে দেখছেন? নতুন কি আছে? এ তো উপর থেকে নিচে দলে সবাই চোর। আমি তো আগেই বলতাম। তো এদের এখানে যদি রেড না হয় তাহলে রেড কোথায় হবে? ভাই, চোরদেরকে যেখানে খুঁজতে হয় সেখানেই পুলিশ খুঁজে, সেখান থেকে চোর 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 চোরির মাল সব বেরিয়ে আসবে। 26শে নির্বাচন, কি বলবেন? বিজেপির অবস্থান নিয়ে, বা কিভাবে এগোবে দল, বা কতটা আশাবাদী যে এবারে কি পরিবর্তন হবে? এখন 2026-এ বিজেপি সরকার এখানে বানাচ্ছে, আর এই সরকারটা কিন্তু মানুষের সরকার হবে, মানুষের জন্য কাজ করার সরকার হবে। ওই যে চুরিবাজির সরকার আপনারা দেখেছেন টিএমসি, এদেরকে একদম এখান থেকে মুখ কালো করে পুড়িয়ে বের করে দিবে 2026-এ বিজেপি সরকার। প্রিয়াঙ্কাদি, একদম ছোট একটা প্রশ্ন করব। 2002-তেও এসআইআর হয়েছিল, তখন বামফ্রন্ট সরকার ছিল। আবার নতুন করে হচ্ছে, একটু 2002-এর এসআইআর আর 2025-এর এসআইআর যে হচ্ছে, একটু যদি আমাদের দর্শকদের বলেন, কারণ অনেকেই এখনো বিভ্রান্ত হচ্ছে। একদম সিম্পল আছে। 2002-এ যে এসআইআর ছিল তার বিরোধিতা করেছিল সিপিএম। কেন? তখন যে বাংলাদেশিরা ঢুকেছিল তাদের ভোট সিপিএম এর দরকার ছিল, আর এখন বিরোধিতা করছে মুখ্যমন্ত্রী। কেন? এই যে 2 নম্বরী ভোটাররা আছে, যারা বাংলাদেশ থেকে ঢুকেছে, যারা মুসলমান ভোটার অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকেছে, যে রোহিঙ্গিয়ারা, তাদেরকে পোষেছেন মমতা সরকার। সেই জন্য এখন ওর ব্যথা হচ্ছে, ওনার ব্যথা হচ্ছে। তো ওনার ব্যথা নিয়ে তো আমাদের কিছু আসা যায় না। দেশের জন্য যেটা ভালো হবে সেটাই হবে।